গুড মর্নিং সকলকে। আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলা বাজে 7:30 বাজেনি এখনও। কি সুন্দর হাওয়া দিচ্ছে। ছাদে এসেছিলাম, ফোনটা নিয়ে এসেছি, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। আর রোজ রোজ কি কাজ দেখাতে আর ইচ্ছা করছে না, কি যে দেখাবো বুঝতে পারি না। তাই আজকে ভেবেছি টুকিটাকি আমি কি করি সারাদিন সেইগুলোই শেয়ার করবো আজকে। এই যে জামা কাপড় নিয়ে চলে এসেছি। কি সুন্দর হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। আর আবহাওয়াটা আজকে একটু অন্যরকম আপাতত লাগছে, জানি না এরপর কী হবে। আর দেখো গাছে ফুল হয়েছে কি দেখি একটুখানি, আমি অবশ্য দেখিনি এখনো পর্যন্ত। ওরে বাপরে, অনেক ফুল হয়েছে। এই যে দেখো কত ফুল হয়েছে, ও মাই গড, সুন্দর লাগে, গন্ধতেই পুরো মুগ্ধ হয়ে যাচ্ছে। আর এই যে শিউলি ফুলটা এক্ষুনি পরে ধূস হয়ে যাবে। এই যে এই ফুলগুলোই হয়েছে। আবার কি চাই, যা মানে যত চাই তত, মানে যত দেখি তত শুধু লোভ, চাই আর চাই, চাওয়ার আর শেষ নেই। আর দেখো আবহাওয়াটা একটু কিরম হয়ে আছে। বলেছিল 19 তারিখ থেকে বৃষ্টি হবে, যাই বৃষ্টি হয়নি। কিন্তু আজকের আবহাওয়াটা একটু ঘোলাটে লাগছে, মেঘলা টাইপের দেখা লাগছে না? এই দেখো ওখানে মেঘ আছে। এদের ফুলগুলো তুলে নিয়ে চলে গেছে। আমি ভাবলাম এদের ফুলগুলো তোমাদের দেখাবো, আর হলো না। দেখো কত ফুল কিনে নিয়ে যাচ্ছে। দেখো কালকে আমি ফুল কিনে নিয়ে এসেছি 10 টাকার গাঁদা ফুল কিনে নিয়ে এসেছি শুধু, খুব সুন্দর অনেক গাঁদা ফুল দিয়েছে। এই দেখো না আকাশটা কেমন হয়েছে দেখো। এই দেখো সূর্যি আমার কাছে মেঘটা উড়ে যাচ্ছে, বৃষ্টি হবে বলেছে, জানি না কি হবে। এই যে দেখো বোঝা যাচ্ছে না কিরম মেঘ আছে, হালকা হালকা ছাড়া মেঘ। এই যে হোক গে বৃষ্টি, যা তো ভালো লাগে না আর, অত টেনশন নেওয়ার নেই। ছেলের পড়াশোনা নিয়ে টেনশানে মরে যাচ্ছি, আবার এই বৃষ্টি নিয়ে টেনশান, আর ভালো লাগে না। তাই আমার টেনশান মানে কিছুই নয়, ঘরে জল ঢোকা ছাড়া আর কিচ্ছু নয় আমাদের টেনশান। আর এখানে একটা কাক এসেছিল, কাকগুলোকে জল দিয়ে যেতে হবে, পাখিগুলোকে। চলো জল দিয়ে দিই আগে, ফুল জল দিয়ে দিচ্ছি, জামা কাপড়গুলো মিলে নিই। দেখো ছাদে জামা কাপড়গুলো মিলে দিচ্ছি, চটাচট জামা কাপড়গুলো মিলে দিয়ে যাচ্ছি, কেননা রোদ্দুর তো বেরোবেই, যতই মেঘ করে থাকুক জানি তো রোদ্দুর বেরোবে। তাই জামা কাপড়গুলো কিছুটা শুকিয়ে গেলে আবার চান করে আসার সময় তখন জামাগুলো নিয়ে চলে যাব। এই যে নাইটিগুলো, ভালো ভালো জামাগুলো, রঙগুলো না বড্ড এবার রঙগুলো তাড়াতাড়ি ছেড়ে যাবে, সব রঙ সূর্যের আলোতে একদম সব সাদা হয়ে যাবে। আর এখন আমার কিছুদিন হলো একদম ভিডিও করতে ইচ্ছা করছে না, শুধু মনে হয় আমি আর এইসব লাইনে থাকতে চাই না, আমি ইউটিউব থেকে মুক্তি চাই, আর ইউটিউব করব না, একদম ভালো লাগছে না কেন জানি না। আমগুলো কবে পারবো, কবে খাবো বলো? টকের ডাল, এখানে দেখবে বড় আম হয়েছে, ওই যে ওইখানটায়, এইখানটাতে বড় বড় আম হয়ে আছে নিচের দিকটায়। আর সত্যি আকাশটা কীরকম হয়ে গেছে দেখো, মেঘে ভর্তি। জানি না, আমার তাহলে আবার পর্দা দিতে হবে, যদি বৃষ্টি হয় পর্দা টাঙাতে হবে। দেখো কোকিলটা দেখেই যাচ্ছে। চলো নিচে যাই, আর বালতি টালতি নিয়ে যাই। সাইকেলটা করে বাগানাও হচ্ছে না, দেখি একদিন সকালবেলা মা ছেলে চেয়ে সাইকেলটা দিয়ে আসবো, দেখি। রেগে যাবে পুরো এবার। সেদিনকে বিকালবেলা মা ছেলেতে করেছি। দেখো রেগে যাবে, না ওকে আর খেতে লাভ নেই, আমি যাই। যখনই ভাবি একটু ভালো কিছুর ভিডিও করব বা কিছু রান্না যেগুলো করছি সেইগুলোই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, জানি না আমার কি হয়েছে, সেটাও একদম ভালো লাগছে না। বরকে মাঝে মাঝে বলছি আমি আর ইউটিউব করব না, আমি ইউটিউব ছেড়ে দিতে চাই, আমাকে আর ভালো লাগছে না, এই সব থেকে আমি বেরিয়ে যেতে চাই, আমি আর ভালো লাগছে না সব কিছু থেকে। দেখো ওই সব কথা বাদ দাও, কি করি, একবার চালু করেছি, যতটা পারি করব, জানি না কতদিন করতে পারবো এইভাবে। আর শুক্তোটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এখানে সর্ষে, তারপরে 5 ফোড়ন আর একটু রাঁধুনি, অল্প একটু রাঁধুনিটা দিয়েছি, দিয়ে বেটে নিলাম, নিয়ে এই শিলটাকে ভালো করে ধোয়াধুয়ি করে রেখে দিলাম
আর আজকে না আমাকে খুব গরম করছে, কেন জানি না। আর এই নাইটির হাতাটা একটু লম্বা, বুঝলে তো, আমার আবার একটু নাইটির হাতাগুলো ছোট ছোট একটু পরি। আমার যেন মনে হচ্ছে যতটা হাতাটা রয়েছে শুধু মনে হচ্ছে ততটাই আমাকে গরম করছে। আর এখানে এই যে ঝুরি ভাজাটা করেছিলাম, নুন আর একটু ভাজা মশলা মাখিয়ে নিয়ে ছেলেকে চান করতে ঢুকিয়েছিলাম। ও চান করে বেরিয়ে গেছে, ওকে ক্রিম মাখিয়ে দিচ্ছি, মাথা আজতে দিচ্ছি। আর ও অবশ্য এখন নিজে নিজেই করে ওইগুলো, আমি ওকে নিজে নিজেই করতে দিচ্ছি, যে নিজের কাজ নিজে করুক, যতটা পারবে নিজের কাজ করা ভালো। আর দেখো এখানে শুক্তো হয়ে গেছে, ঘি দিয়ে দিয়েছি, ব্যাস নামিয়ে নেব। আর এটা নামিয়ে নিয়ে গ্যাস ট্যাসগুলো ভালো করে পুছে নেব। এই যে যেমন এই সিলটা উপর দিকে নাবাতে হয়, রাখার জায়গাটা দেখতে পাচ্ছ তো কতটা ছোট, একটু বড় হলে আর একটু ভালো হতো। এটা তো আমার নিজের ঘর নয়, নিজের ঘর হলে অন্তত কিছু করি না করি এরকম গ্যাস টেবিল করব প্রচুর লম্বা, মানে পুরো এল টাইপ করে দেবো একদম। আমার খুব শখ আছে, জানি না ভগবান কবে আমার দিকে মুখ তুলে দেখবে আর আমার একটা ঘর করে দেবে, আমার যেটা আমারই হবে, আর কারো নয়, আমার বরের, আমার ছেলের। কি বলো, স্বপ্ন তো সবারই দেখা উচিত, তাই না? আমিও তাই দেখেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, ছেলে এখানে টিভি দেখছে, ছেলে টিভি দেখাটা পুরোপুরি বন্ধ করতে হবে। টিভিটা একদম যত বন্ধ হবে তত ভালো আমার মনে হয়। বাচ্চাদেরকে একদমই টিভি দেখতে দেওয়া উচিত নয়, আমি অনেক বড় ভুল করেছি আমার ছেলেকে দেখতে দিয়ে। জামা কাপড়গুলো বকর বকর করতে গুছিয়ে নিলাম, আর সন্ধ্যে থেকে কিছু ভিডিও করিনি। একবারে রাত্রিরে দেখো পটলের তরকারি করেছিলাম, আজ তো বৃহস্পতিবার নিরামিষ, আর বোঁদে আর রুটি। চলো আজকের মতো